হরে কৃষ্ণ। সনাতন ধর্মের খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ একটি দিন হচ্ছে এই জন্মাষ্টমী ব্রতের দিন, যে দিনে আমাদের প্রত্যেকের ব্রত পালন করা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করা উচিত। এতে ভগবানের কৃপায় জীবনের অমঙ্গল দূরীভূত হয়, দারিদ্রতা দূরীভূত হয়। কিন্তু এই শুভতম দিনে ভুলেও গ্রহণ করা উচিত নয় এই খাবার। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই জন্মাষ্টমী ব্রতের দিনে কি কি করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়। প্রত্যেকেরই, যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি বিশেষ একটি প্রসঙ্গ। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, জগতে যত প্রকার অবতার রয়েছে আমরা সবাই ভগবান। এই যে রাম বলুন, বিষ্ণু বলুন, বলরাম বলুন, সবাই কৃষ্ণ, কিন্তু হলেও কৃষ্ণ কিন্তু স্বয়ং অবতারী, যার থেকে সমস্ত অবতারের প্রকাশ। সেই শুভতম দিনে, যে দিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিল, সেই দিনটি প্রত্যেকেরই বিশেষভাবে পালন করা উচিত। যারা এই জন্মাষ্টমী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করবে, তাদের জীবনে ভগবানের কৃপা লাভ হয়। এবং কৃষ্ণ নিজে বলেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রতের দিনে উপবাস করে স্বয়ং কৃষ্ণের জন্মলীলা পাঠ এবং শ্রবণ করে, তার পূর্বজন্মের 7 জন্মের পুণ্য নাশ হয়ে যায়। কিন্তু ব্রহ্মাজি বলেছেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণে, যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবে না, অবহেলা করবে, তাদের বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা মৃত মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয়, সেই সমান পাপের ভাগী হতে হয়। তার পূর্বজন্মের শতপুরুষ এবং পরজন্মের শতপুরুষ নরকে গমন করে। সেজন্য এই দিনটি খুবই শুভ এবং পবিত্রতম দিন। আমরা প্রথমে জেনে নিচ্ছি এই জন্মাষ্টমী ব্রতটি কখন থেকে কখন অষ্টমী তিথি শুরু এবং শেষ হচ্ছে। জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে মূলত আগামী 26শে আগস্ট সোমবার ভোর 3টা 39 থেকে থাকবে মূলত 27শে আগস্ট মঙ্গলবার 2টা 19 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে মূলত এই মানে অষ্টমী তিথি থাকবে। সেজন্য চান্দ্রপঞ্জিকার আবার গণনা অনুসারে সোমবারে ইসকন ভক্তরা বা বিভিন্ন মানে গৌরীয় মঠের ভক্তরা, বৃন্দাবনবাসীরা এই ব্রত পালন করবেন 26শে আগস্ট সোমবার। তবে কিছু কিছু দেশে অনেকে পালন করবেন 27শে আগস্ট মঙ্গলবার। সেক্ষেত্রে আবার দ্বিমত রয়েছে। আপনারা আপনাদের ব্যক্তিগত, আমি পার্সোনালি বলবো না যে অমুক দিনেই পালন করতে হবে, তবে আপনারা যে কোনো দিনে এই গোস্বামী মতে বা চান্দ্রপঞ্জিক অনুসারে পালন করতে পারেন। এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে যারা ব্রত করবে, তাদের জীবনে নিরোগ লাভ হয়, শান্তি বর্ষিত হয় এবং জীবনে সমৃদ্ধি আছে। যারা যশ লাভ করতে চান, জীবনে ধনী হতে চান বা অর্থের অভাব দূর করতে চান, তারাও এই ব্রত করলে ভগবানের কৃপায় জীবনের দারিদ্রতা দূরীভূত হবে। এই দিনে কি কি করবেন? এই দিনে প্রথমত যে কাজ করবেন সেটি হচ্ছে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, স্নান করে ভক্ত সঙ্গে কাটাবেন, বেশি বেশি ভগবানের নাম সংকীর্তন করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যুগধর্ম কৃষ্ণ নাম। সেই মন্ত্রটি বেশি বেশি আমাদের জপ করা উচিত, পাঠ করা উচিত। এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। এবং এই দিনে আর একটা কাজ করবেন, সেটি হচ্ছে মনে রাখবে, এটি না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সবাই অভিষেক দর্শন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করা হয়, সেই অভিষেক করবেন। এবং যারা নাও করবেন তারাও আপনারা দর্শন করবেন। যারা অভিষেক করে এবং যারা না করে বা যারা দর্শন করে, দুজনই সমান ফল লাভ করে। অভিষেক করে কাটাবেন এবং অবশ্যই ব্রত করবেন। আপনারা কষ্ট হলে ফলমূলাদি গ্রহণ করতে পারেন, কিন্তু অবশ্যই একটুকু কষ্ট হলেও আপনারা এই ব্রতটি ভক্তি শ্রদ্ধার সহিত পালন করবেন। এতে অনেকাংশেই আপনার এই ব্রতের মানে এই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যাবে। এই দিনে কি কি করবেন না, সংক্ষেপে আমরা বলে দিচ্ছি। এই দিনে যে কাজগুলো করবেন না, প্রথমত হচ্ছে কারো নিন্দা করবে না। ব্রত করার পরে যদি কারো নিন্দা করা হয়, তবে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেজন্য কখনো ব্রত করে কারো নিন্দা করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে, ব্রত করে কখনো আপনারা সাবান শ্যাম্পু আমরা অনেকে ব্যবহার করি, রূপচর্চা করা উচিত নয়। এবং অনেকে আছে ভগবানকে এই দিনে বিভিন্ন প্রকার সবজি আদি ভালো ভালো খাবার ভগবানকে ভোগ অর্পণ করা হয়। বিশেষ করে পরের দিনে, জন্মাষ্টমীর পরের দিনে নন্দ উৎসব, এই দিনে অনেকেই ভালো ভালো খাবার ভগবানকে অর্পণ করে, ভোগ দেয়। সেক্ষেত্রে বলবো আপনারা এই দিনটিতে অবশ্যই মনে রাখবে, সেই প্রসাদ যেমন তালের পিঠা বা বিভিন্ন পিঠাপুলি, এগুলো ভগবানকে ভোগ দিলেও জন্মাষ্টমী ব্রতের দিনে সেগুলো গ্রহণ করা যাবে না। সেই দিন আপনারা উপবাস করে পরের দিনে
পালন করার সময় এই প্রসাদ দিয়ে আপনারা পালন করবেন, এভাবে আপনারা ব্রত করবেন। এবং বলা হয়েছে পুজো কখন করব, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের মূল যে পুজো সেটি কখন করতে হয়, সেই মূল পুজো করবেন হচ্ছে রাত্র 12টার পরে। কেননা ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল, সেই গভীর রাত্রে জন্মাষ্টমী পুজো করতে হয়, মূল পুজো করা উচিত। এবং সবশেষে হচ্ছে কোন খাবারটি খাওয়া উচিত নয়, মনে রাখবে জন্মাষ্টমী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করবে না, এতে ব্রত ভঙ্গ হয়ে যায়। সেটি হচ্ছে চাল থেকে যত খাবার হয়, পিঠা পুলি পায়েস এই সমস্ত খাবার খাবে না। গম থেকে যত খাবার হয়, বিস্কিট কেক পাউরুটি তারপরে ছোলা বুট, এই সমস্ত মাছ মাংস এগুলো ভুলেও কখনো এই জন্মাষ্টমী ব্রতের দিনে খাবেন না, এতে সকল পাপের ভাগী হতে হয়। সে ব্যক্তির প্রতি বলা হয়েছে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে না, সে ব্যক্তি কুকুরের মাংস, কাকের মাংস, গাধার মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই সমান পাপের ভাগী হতে হয়। তো এই সমস্ত খাবার বর্জন করে ভক্তি শ্রদ্ধার সহিত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য এই ব্রত প্রত্যেকের পালন করা উচিত, এতে ভগবানের কৃপা বিশেষভাবে লাভ হয়। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।